সূরা জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, নবী গো, আপনি জানিয়ে দিন, মানুষ তোমরা যেই মরণ থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নেই। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা নিসায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় কোনো দুর্গে অবস্থান করো না কেন। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আমাকে মৃত্যু পাকড়াও করবেই করবে। কোনো এক সকালে, কোনো এক বিকালে, কোনো এক রাতে আমাকে আপনাকে চলেই যেতে হবে। কোনো এক সকালে, কোনো এক বিকালে আমার আপনার নাম মসজিদের মাইকে এলান হবে। অতএব মৃত্যু থেকে পালাবার কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করার কথা ইরশাদ করেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات عن الموت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব ইরশাদ করেন, প্রাণ হরণকারী, মুহূর্তেই দুনিয়ার সব স্বাদ বিনষ্টকারী, মুহূর্তেই দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার সব স্বপ্ন ধূলিসাৎকারী, প্রাণ হরণকারী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করলে কি হবে? আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, আকসিরু যিকরাল মাউত, মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করো। ফাইন্নাহু ইউজাহিদু ফিদ দুনিয়া ওয়া ইউরাগিবু ফিল আখিরাহ, মৃত্যুর স্মরণ মানুষের দুনিয়ার আসক্তি কমায়, দুনিয়ার প্রতি আসক্তি কমায়, আর আখিরাতের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়।